একজন ১০৪ বছর বয়সী ২০২৬ সালে হজ পালনকারী সবচেয়ে বয়স্ক মানুষ, যিনি জ্ঞানের ভেতর জমানো সামান্য কয়েনে পূরণ করেছেন জীবনের শ্রেষ্ঠ স্বপ্ন। আর অন্যজন যার দুটি পাই নেই, অথচ কৃত্রিম পায়ে ভর দিয়ে লাখো মানুষের ভিড়ে তাওয়াফ করেছেন পবিত্র কাবা শরীফ। এবারের ২০২৬ সালের পবিত্র হজে বিশ্ববাসী দেখল এমনই দুই অবিশ্বাস্য দৃষ্টান্ত। এসব হৃদয়স্পর্শী গল্প নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। বয়স কেবলই একটা সংখ্যা মাত্র, আর শারীরিক সীমাবদ্ধতা তা তো কেবল মনের জোরের কাছে এক চিলতে খড়কুটো। তিনি এমবাহ মার্সিয়াহ, বয়স ১০৪ বছর। ১৯২১ সালের ১ জুলাই জন্ম নেয়া এই ইন্দোনেশীয় বৃদ্ধাই ২০২৬ সালের হজের সবচেয়ে প্রবীণ হাজি। পেশায় ছিলেন একজন সাধারণ পরিজ বা জাউ বিক্রেতা। বহু বছর ধরে জাউ বিক্রি করে উপার্জনের সামান্য অংশ বাঁচিয়ে জমিয়ে রাখতেন একটা সাধারণ টিনের ক্যানে। দীর্ঘদিনের সেই বিন্দু বিন্দু সঞ্চয় আর ছেলের সামান্য সহায়তায় ২০২১ সালে হজের জন্য নিবন্ধন করেন তিনি। অবশেষে গত ২২শে মে ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহকে সাথে নিয়ে মার্সিয়াহ পা রাখেন পবিত্র মক্কা নগরীতে। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে হাঁটতে পারা এই শতায়ু নারী হজের আনুষ্ঠানিকতায় হুইলচেয়ার ব্যবহার করলেও তার আত্মিক শক্তি ছিল তরুণদের চেয়েও বলীয়ান। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র ৩০০ টাকা। ইন্দোনেশিয়ার সুরাবায়া এম্বার্কেশন গ্রুপের প্রধান আবিসওয়াতুন নাধিরও নিশ্চিত করেছেন ১০৪ বছর বয়সেও মার্সিয়া সম্পূর্ণ সুস্থ শরীরে হজের সব কার্যক্রমে অংশ নিয়েছেন। শতবর্ষী এই বৃদ্ধার অদম্য ইচ্ছাশক্তির পাশাপাশি এবারের হজে বিশ্ববাসীকে কাঁদিয়েছে ও অনুপ্রাণিত করেছে আরেকটি দৃশ্য। দুই পা নেই কোনো জাগতিক অহংকার, তবু প্লাস্টিক আর স্টিলের কৃত্রিম পায়ে ভর করেই আল্লাহর ঘর জিয়ারত করেছেন এক অকুতোভয় যুবক। হজের প্রচণ্ড ভিড়, তীব্র গরম আর চরম শারীরিক পরিশ্রমের মাঝেও কৃত্রিম পায়ের সাহায্যে তারা হজ করার ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। লাখো মানুষের ভিড়ে তার এই অবিচল আত্মবিশ্বাস প্রমাণ করেছে মনের জোর আর ইবাদতের আকুতি থাকলে কোনো শারীরিক সীমাবদ্ধতাই বাধা হতে পারে না। ১০৪ বছরের বৃদ্ধা মার্সিয়াহ কিংবা দুই পা হারানো সেই নাম না জানা যুবক, তারা দুজনেই প্রমাণ করলেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য শারীরিক সক্ষমতার চেয়ে বড় প্রয়োজন ব্যাকুল একটি হৃদয়। বিশ্বজুড়ে লাখো মানুষের জন্য এই দুই পুণ্যার্থী আজ এক অনন্য অনুপ্রেরণার নাম।